ভাই সোশ্যাল মিডিয়ার এই যুগে বর্তমানে মেয়েদেরকে হিট করে কিছু বলাই যায় না, কিছু বললে এরা পুরো দলবল নিয়ে এসে আপনার কমেন্ট সেকশনে ভিনদেশি ভাষায় গালাগালি করে। এদের ভয় এখন এমন একটা অবস্থা যে আমাদের নিজেদেরই সোশ্যাল মিডিয়ায় মেয়ে সাইজা থাকতে হয়। আসলে ভাই আমার সমস্যা কিন্তু মেয়ে মানুষদেরকে নিয়ে না, আমার সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু সো কল লেডি বাইকারদের নিয়ে। আলগা ফিরিয়ে দেখায় লাভ নাই, মানুষ চিনে গেছে। আসলে একজন লেডি বাইকার হইতে কি লাগে? কিছুই না, জাস্ট আপনার একটা বাইক থাকা লাগবে, হোক সেটা আপনার নিজের অথবা ধার করা, সেই বাইকটা চালাতে জানতে হবে, এবং থার্ড একটা স্মার্টফোন থাকা লাগবে। বাস এগুলো থাকবে আপনি একজন লেডি বাইকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এগুলোর জন্য আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি 30 সেকেন্ড বাইক চালাবেন, এরপর কাউরে বলবেন যে 30 সেকেন্ড আপনারা ভিডিও করে দিতে, এরপর ওইটার উপরে যা ইচ্ছা তা মিউজিক বসায় টিকটকে নিয়ে ছাড়িয়ে দিবেন। বাস কালকেই দেখবেন আপনার টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এটাই চাই। আর আমি শালা টিকটকে ডেইলি 2টা করে ভিডিও দিয়েও ফলোয়ার পাই না। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। এদের এত ইজি সাকসেস দেখে আসলেই মাঝে মাঝে আমার অনেক হিংসা হয়। আমি মাঝে মধ্যে ভাবি যে আসলে মানুষ কি দেখে এদেরকে এত ফলো করে। অবশ্য যা দেখে ফলো করে এটা তো এই ভিডিওতে বলা যাবে না। তবে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, মনে করেন আপনি বাংলাদেশে বর্ডার ক্রস করে 1000 সিসির R1M বা H2M নিয়ে আসছেন, নিয়ে এসে রাস্তার মধ্যে বাইক নিয়ে বের হইছেন, দেখবেন যে সামান্য কিছু বাইক লাভার পাবলিক ছাড়া আপনার দিকে কেউ ঘুরেও তাকাবে না, আপনারা কিন্তু সেম রাস্তায় মনে ধরেন একটা মেয়ে খালি 150 সিসির একটা স্পোর্টস বাইকে আস্তে করে পাছাটা ফেলাইছে, দেখবেন আশেপাশের পিচ্ছি পোলা বাইন থেকে শুরু করে যে বুড়া বুড়া চাচারা যাদের এক পা কবরে, এরাও ঘাটতারে ঘুরায় এমন ভাবে হা করে তাকাইতেছে যে জীবনে এই প্রথম কোনো একটা মেয়ে মানুষ দেখছে। আমি শিওর ভাই আপনারা এরকম অনেকগুলো ফ্রেন্ড আছে যারা রাস্তাঘাটে মেয়ে দেখলে হা করে তাকায় থাকে, এগুলো সবগুলো ধীরে ধীরে এই ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দেন। আর এইভাবে আসলে হা করে তাকায় থাকার কারণ কি? তারা লেডি বাইকার। আমার চ্যাটার বাল। আর এই কারণে দেখবেন যে আমি আর ভিডিওর মধ্যে আপনাদেরকে বলি না আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেন, কারণ আমি যাদেরকে সাবস্ক্রাইব করতে পারবো তাদেরও দেখা যাবে এখন 2-3টা চ্যানেল আছে। ঠিক কিনা? আর থাকবোই না জ্ঞান বলেন, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন আসলে এতটাই সহজ হয়ে গেছে যে এখন প্রত্যেকটা ঘরে ঘরে 2-4টা ব্লগার থাকে। জনগণের জন্য মেয়ে মানুষ নিয়ে ভাই আর কি বা বলবো বলেন, এক তো তাদের বুদ্ধির দোষ, আর তারা তো আসলে এখন রাস্তা আবার আপনি 2 ধরনের লেডি বাইকার দেখতে পারবেন। এক, যারা ড্যাডিস প্রিন্সেস, যারা বাপের টাকা স্কুটি কিনা বাপের এই উল্টো, আর 2, মেয়ের জামাইরে যৌতুক হিসাবে বাইক দেওয়া তো দূরের কথা, উল্টা মেয়ের জামাইয়ের বাইক নিয়েই নিজের বান্ধবীদেরকে নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ানো খালামুনিরা। এটা কি কোনো কথা? এই মেয়েগুলোর আসলে ডিরেক্টলি দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ এদেরকে ইন্সপায়ার করে হচ্ছে আমাদের সমাজের তথাকথিত কিছু ছাত্রী বাইকাররা। তোমারা এক একদিন এক একটা মায়েরা বাইকের পিছনে নিয়ে ঘুরে, আর এই মেয়ে মানুষগুলো যখন প্রথম এই ছাত্রী বাইকার গুলোর পিছনে ওঠে তখন তো এরা উঠলাম, কিন্তু দিন যত যায় এরাও আস্তে আস্তে প্রো হয়ে যায়, তখন এদের থেকে পড়ে যায়। আর বাইক নিয়ে অতিরিক্ত ফাটফামি করতে গেলে তো 2টা জিনিস কনফার্ম। এক, ফাটফামি করতে গিয়ে সার্জেন্টের কাছে যখন ধরা খায় তখন তো সার্জেন্ট বলে এমন বাস আপনাকে দেবো, এই বাসের কথা সারা জীবন মনে রাখবেন আবার। আর এরপর তো ধরে ধরে গাড়িতে উঠায়। তবে এইখানেও ছেলেদের সাথে একটা কঠিন বৈষম্য হয়। ছেলেদের সাথে এত বৈষম্য থেকে মাঝে মাঝে আমি ভাবি যে দেশে মনে হয় আবারও একটা বৈষম্য বিরোধী আন্দোলন করা দরকার। ঠিক কিনা? মাঝে মাঝে আমার কাছে মনে হয় এই ছাত্রীগুলোর আসলে জন্ম হয়েছে নাচানাচি করার জন্য, আর এই নাচানাচি করতে গিয়ে রাস্তাঘাটে যখন অ্যাক্সিডেন্ট করে বসে এরপরে হসপিটালে যা পড়ে থাকে, তারপরও এরা সুযোগ পাইলে ওইখান থেকে ইচ্ছা যে কোনো সিচুয়েশনেই নাচানাচি করে। নাচের তালে দেশটা কাঁপিয়ে এসেছি। এমন প্রত্যেকটা ইয়াং পোলা মানুষেরই আসলে 2টা স্বপ্ন থাকে, গাড়ি আর নারী। এদের মধ্যে কেউ কেউ কি করে, আগে নারী ম্যানেজ করে, এরপর তার শ্বশুরের থেকে গাড়ি পাওয়ার ধান্দায় থাকে। আবার কারো কারো কথা হইলো ভয়ের নিচে এরকম 2 টাকা থাকলে মায়া মানুষ উড়ে আসবো, এতগুলো আসবো যে বাইকের পিছনে বসানোর জায়গা হইব না। কিন্তু মেয়ে মানুষ বলে কথা, ব্রো বাইকের পিছনে তো বসাইতেই হবে। তাই এগুলো তো আসলে ভদ্র মেয়েদের জন্য প্রযোজ্য। তবে ভাই বর্তমানে এমন একটা টাইম চলতেছে যে রাস্তায় সব ভদ্র বাইকারদের মাঝখানে 2-4টা ছাত্রী লেডি বাইকার থাকে, আর এরা সবসময় সুযোগে থাকে কখন কিভাবে আমাদের মতো ভদ্র বাইকারদের গয়ে আঙ্গুল দেওয়া যায়। আমার কথা হলো ভাই তুই এই মায়া মানুষ, তুই হয় রাস্তার মধ্যে ভদ্র মতো থাকবে, না হয় ঘরে বসে নিজের জামাইয়ের মাথার উপরে রুটি বেলবি। তুই কেন রাস্তার মধ্যে ছাপড়িগিরি করে বেড়াস? তোর মুখ আমি মুইতে দিমু। এই কারণে আমার কথা ভাই একটাই, কালা মায়া বিয়ে করবো তাও লেডি বাইকার না, ছাপড়ি হলে মায়ের খাবো মায়া, মায়ের খাইবো ওর মা।